তো গুড মর্নিং ভাইরা। তো আজকে থেকে প্রথম স্টার্ট করছি আজকে চ্যালেঞ্জ। যে কালকে দেখেছিলাম যেটা যেভাবে যে স্ট্র্যাটেজিতে দেখেছিলাম সেই স্ট্র্যাটেজি আজকের থেকে কাজ করব। তো 9টা বেজে গেছে। তো চলো সাপোর্ট রেজিস্ট্রেশনকে টেনে নিয়ে স্টার্ট করি। চলো দেখতে থাকো যে কীভাবে ট্রেড করছি, কীভাবে কী করছি। ঠিক আছে, চলো। তো প্রথমে ইন্ডেক্স নিফটি ফিফটি ইন্ডেক্স, আমি শুধু নিফটি ফিফটিতে ট্রেড করবো, ব্যাঙ্ক নিফটি হলো নিফটি ফিফটি ট্রেড করবো। ঠিক আছে, নিফটি ফিফটি অপশন ট্রেড করবো আজকে। তো নিফটি ফিফটির যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা 4টা বড় করে নিলাম। ঠিক আছে, বড় করে নিয়ে এবার এটা আগে সাপোর্ট রেজিস্ট্যান্টটা তো টেনে নিতে হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্ট টেনে নেবো। প্রথমে আমরা লাল লাল ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্ট টানবো লাল হরিণটা লাইন দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট। ঠিক আছে, এবারে স্টার্ট হোক, যে কোথায় ওপেন হচ্ছে ক্যান্ডেল আজকের, আজ যখন স্টার্ট হবে তখন এবারে তখন তার সাপোর্টেশন টেন মানে প্রিভিয়াস আগের দিনে সাপোর্টেশন টানা হয়ে গেছে। তো আজকে যখন ওপেন হবে তখন সাপোর্টেশন টানবো। ঠিক আছে, তো ওয়েটিং, দেখা যাক কী করে কী হয়। তো তো আমরা এখন 23,500 মার্কেট খুলছে। ঠিক আছে, তাহলে 23,500 মার্কেট খুলছে, এটা কল, এটা পুট কালকে বলেছিলাম। তো আমরা এখন নেবো 23,550-এর কল, আর পুট নেবো 23,450-এর পুট। কল পুট নিয়ে নিয়েছি। তো এটাকে এবারে সাপোর্ট রেজিস্ট্যান্ট প্রিভিয়াস আগের দিনে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট নেবো, 4টাকে বড় করে নেবো, বড় করে নেবো। প্রিভিয়াস আগের দিনের সাপোর্ট আর রেজিস্ট্যান্টটা নিয়ে নিতে হবে, মানে হরিজন্টাল লাইনটা টানতে হবে। ঠিক আছে, তো আমরা রেজিস্ট্যান্টটা টেনে নিয়েছি, এই সাপোর্টটা টানতে হবে। এখানে সাপোর্ট আছে, একটা সাপোর্ট আছে। ঠিক আছে, তো মার্কেট ওপেন হলে তো প্রিভিয়াস আগের দিনে আগের সাপোর্টেশন মার্ক হয়ে গেলো, আগের দিনে সাপোর্টেশন মার্ক হয়ে গেল। ঠিক আছে, তো এটাকেও পুটেরও সাপোর্টেশন মার্কটা করে নিতে হবে। সাপোর্ট, রেজিস্ট্যান্ট হেতা, সাপোর্ট রেজিস্ট্যান্ট। মাঝে আর একটা লাইন আছে, এই লাইনটা কিন্তু খুব সাস্টেন করেছে। দেখো, যে এখানে এসে সাস্টেন করেছে, এখানে এসে আবার টেস্ট করেছে, উপরে গেছে, যে এখানেও টেস্ট করতে, মানে এই লাইন, এই যে 219-এর প্রাইসটাই একটু সাস্টেন করছে। এখানে একটা ব্ল্যাক লাইন দিয়ে রাখবো, বোঝার ক্ষেত্রে একটা ব্ল্যাক লাইন দিয়ে রাখবো। আর যখন মার্কেট ওপেন হবে তো সাপোর্টেশন তখন আজকে আজকে সাপোর্টেশন দিব, এটা প্রিভিয়াস আগের দিনে সাপোর্টেশন হলো। ঠিক আছে, তো বলেছিলাম 1 মিনিটের ক্যান্ডেল ট্রেড করবো, তো 1 মিনিটের ক্যান্ডেলেই আছে। ঠিক আছে, 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড করবো। তো মার্কেট ওপেন হোক, 9টা 15-তে মার্কেট ওপেন হবে। তো মার্কেট ওপেন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, 9টা 15 বেজে গেছে, মার্কেট ওপেন হয়ে গেছে। তো মার্কেট কালকে যেখানে কালকের নিফটি ইন্ডেক্সে কালকে যেখানে রেজিস্ট্যান্স ছিল সেখানে মার্কেট ওপেন হয়েছে। ঠিক আছে, তাহলে এটাও লো হচ্ছে, তো এখন এটাকে লো মানছি। তো আমরা এখন এটাকে লো মানছি, এটা লো। মার্কেট এখানে যখন ওপেন হয়েছে একটা লো তৈরি করেছে, লো। ঠিক আছে, আর হাই হচ্ছে, হাই তৈরি করেছে এটা, তো হাই হলো এটা। এবার দেখতে হবে যে ইন্ডেক্স কী করছে, ইন্ডেক্স কোথায় খুলেছে, ইন্ডেক্স কীরকম ট্রেড করছে, কীরকম চার্ট তৈরি করছে ইন্ডেক্স। দেখছো ইন্ডেক্সও
তো ইন্ডেক্স লো 80 আর হাই 80, মানে খুব গ্যাপ আপ করে খুলেছে, মানে একটু চাপ তো আছে। গ্যাপ আপ করে খুললে কোন দিকে মুভমেন্ট হবে, ফার্স্ট মুভমেন্ট কোন দিকে হবে সেটা বোঝার খুব টাফ হয়ে যায়, ঠিক আছে। আর পুটে চারটা বড় করে তো এটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স করে নিই আজকের। তো এটা সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট, আর আপাতত সাপোর্ট এটি করেছে, ঠিক আছে। এটাকে মেনে চলি সাপোর্ট রেজিস্ট্যান্ট করে। যদি কোথাও ভুলে থাকে একটু বলবে, কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো দেখা যাক যে ক্যান্ডেল কি করছে, কি করতে চাইছে, আর চার্ট কি বোঝাতে চাইছে আমাদেরকে, তো দেখা যাক। আমি একটা কথা বলি যে আরএসআই যে কাজটা বলেছিলাম, দেখো আরএসআই গলে গেছে 80-80-র কাছে, এই যে আরএসআই গেছে, এই আরএসআই গেছে 80-র কাছে, 80-81, কল কল কলে 80 কাছে চলে গেছে, ইন্ডেক্সও 80 কাছে চলে গেছে। তার মানে কি প্রাইস খুব হাই চলে গেছে, ঠিক আছে। এর থেকে প্রাইস যাওয়াটা খুব টাফ আছে এখানে। আর দেখো এখানে এখানে হচ্ছে পুটের প্রাইস কোথাও হচ্ছে 14-তে চলছে, মানে পুটের প্রাইস একদম লোয়ে চলে এসছে, মানে যে হাইয়ে গেছে আর তো হাইয়ে উপরে আর কোথাও হাইয়ে যাবে, এবার নামতে পারে, আর ফুট উপরে যেতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, আমার মনে হয় দেখা যাক কী হয়। এখানে জিনিস দেখো যে সব দেখো, এখানে দেখো পুটের রেখো লাল ক্যান্ডেল হয়ে নামছে, ঠিক আছে। আর এখানেও দেখো ডাউন টেন হলো, আর সাইড কিন্তু আপ টেন উপরে উঠছে, তার মানে কি এখানে একটা বড় বাইং ঢুকবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি মানে পুট বাইং করি, ঠিক আছে, তাহলে আমার টপ লসটা ছোটো হবে। তো চলো দেখা যাক কী হয়। তো আমি এখান থেকে একটা ট্রেড নিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে পুট বাই একটা করছি। তো আমরা পুটে একটা ট্রেড নিয়েছি, ঠিক আছে। আর স্টপ লস দিয়ে আছে 87.50, ঠিক আছে। এখন 1500 টাকা মাইনাস চলছে, 1600 টাকা মাইনাস। তো আমার স্টপ লসটা লাগেনি। $87.50, তো আমি স্টপ লস লাগিয়ে নিয়েছি। তো মার্কেট আমার উল্টো দিকে মার্কেট যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে একটা পুট সাইডে ভালো মুভমেন্ট হবে, কিন্তু 90 MA-কে সাপোর্টও করে নিয়েছে। ইন্ডেক্স 90 MA-কে সাপোর্ট করে ট্রেড করছে, চাপ আছে, দেখা যাক কী হয়, ঠিক আছে। তো ইন্ডেক্স 90 MA-কে ব্রেক করেছে, ঠিক আছে। ব্রেক করে ক্যান্ডেলটা যদি নিচে নামায় তো বিশালভাবে উপর দিয়ে উঠবে, ঠিক আছে। আর হচ্ছে এখানেও এই কলের প্রিমিয়াম ক্যান্ডেলটা নামতে হবে, তো দেখি কী হয়, দেখা যাক কী হয়। আমার তো এখনও মনে হচ্ছে যে ইন্ডেক্স নামবে আর পুট উঠবে, তো দেখা যাক কী হয়। তো গাইজ, তো বলেছিলাম যদি 90 MA এই এমএটাকে ভাঙে আর ইউতে এটাকে ভাঙে, লং ছুটবে। তো আপাতত আমার 12 পয়েন্ট কালেকশান হয়েছে, ঠিক আছে। 15 পয়েন্ট চলে গেছে, মানে আমি একটা জিনিস ভেবেছি, যদি এখান থেকে 15 পয়েন্ট যাই, এখান থেকে এই স্টপ লসটা অর্ধেকটা হয়ে যাবে, মানে 8 পয়েন্ট দিয়ে রাখি, তার স্টপ লসটা হচ্ছে 96.40। এখন প্রফিটটা হচ্ছে 1600 টাকা 1700 টাকা হয়ে চলছে। তো আমরা স্টপ লসটা একটু ইয়ে করে নিই। স্টপ লসটা হচ্ছে 96.40, 96.40, ঠিক আছে। আর টার্গেটটাও করে নিই একবারে 135.10, 135.10। তো দেখা যাক কী হয়, মনে হচ্ছে আরও লং ছুটবে, আর লং যাবে। তো আপাতত এখন পর্যন্ত এই রয়েছে।
টার্গেট তো হিট করবে, যদি এখান থেকে আরও ব্রেক করে আরও যাবে 35 পর্যন্ত, এক কথায় যাবে 30 পর্যন্ত। আমি তখন বলেছিলাম কি, যদি এখানে আমার যতটা স্টপ লস দেবো তার দুগুণ থাকবে টার্গেট। 15 পয়েন্ট স্টপ লস দিয়েছিলাম, টার্গেট দিয়ে 30 পয়েন্ট, ঠিক আছে। যাবে কি যাবে না সেটা দেখতে হবে, দেখে শুনে দেখতে হবে, ঠিক আছে। কিন্তু টার্গেট থাকবে এটাই, যদি স্টপ লস ছোটো হয় তো টার্গেটটা ছোটো হবে, ঠিক আছে। কিন্তু প্রথমে তো 15 স্টপ লস নিয়েছি, তাই ওই জন্য 30 পয়েন্ট নিয়েছি, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, ঠিক আছে। তো গাইজ এরকম অবস্থা, এখন টার্গেটের কাছে চলে এসছে, ঠিক আছে। আর আর একটু আছে ভাই, চলে যায় ভাই, টার্গেট চলে যায়। এখন চলছে ভাই, এখন চলছে 32.3352। আরেকটু রিয়াকশান না আসে, শুধু বেরিয়ে যাক। আর একটা বড় ক্যান্ডেল অপেক্ষা শুধু, এরপর আর একটা ক্যান্ডেল করুক, আর একটা উপরে উঠে যাবে, তো সেটা আজকে বার করে দেবে। রিয়াকশান এসছে ওর থেকে রিয়াকশান এসছে। চ ভাই, আরে একটু আছে ভাই, क्या है। যদি ভাই 90 এমএকে যদি সাপোর্ট করে, ঠিক আছে, যদি 90 এমএকে যদি সাপোর্ট তো করছে, যদি 90 এমএ সাপোর্ট করে যায় ভাই, লং যায় ভাই, এক কথা 40-50 পয়েন্ট তো এক কথায় যাবে, ঠিক আছে। তো আমি দিয়েছি 30 পয়েন্ট, টার্গেটটা হিট হবে, আমার আন্ডার টার্গেট হিট করে দেবে, দেখা যাক কী হয় যদি 90 এমএ সাপোর্ট করে, ঠিক আছে। টেনশন তো ভাই লাগছে একটু। আমি তো ভাই, আমি তো দুটো লটের কাজ করছি, মানে একটা লট 75 কোয়ান্টিটি, ঠিক আছে। একটা লট 75 কোয়ান্টিটি আছে, দুটো লট মানে 150 কোয়ান্টিটি, দুটো লটে 150 কোয়ান্টিটি আছে মোট। এই যে 150 কোয়ান্টিটি, অ্যাভারেজ 140-এ ঢুকেছে, এখন চলছে 118। তো মার্কেটটা একটু নিচে নেমে গেছে, তো দেখা যাক কী হয়। সেই 90 এমএকে সাপোর্ট করছে, 90 এমএকে সাপোর্ট করে বার করে দিতে হয়ে গেল। একটা জিনিস দেখো একটা টেল লাইন আপ ট্রেন্ড করেছে, এই যে টেল লাইনটা আপ ট্রেন্ড করছে, মানে লংয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক কী হয়। হয়তো এবার এসে রিটেস্ট নিয়ে আবার যাবে, এটা হতে পারে। তো কী হবে তো বলা যাচ্ছে না, দেখা যাক কী হয়। হতে পারে এবার এসে রিটেস্ট করে আবার লং ছুটবে, আবার যদি রিটেস্ট করতে এসে উপরে যায়, টার্গেটটা বাড়িয়ে দেবো, 30 পয়েন্ট রাখবো না, তখন 40-50 পয়েন্ট করে দেবো, রিটেস্ট করে যাই আবার। যদি এখানে হিট করা যায় তো বেরিয়ে যাবো, তো দেখা যাক কী হয়। তো যখন 90 এমএকে ছাড়ছি, ততক্ষণ আমরা ওখানে ছাড়বো না, ঠিক আছে। যদি 90 এমএকে ওর ছেড়ে এসে ভিএফের কাছে এসে রিটেস্ট করে যাই, তখন আবার টার্গেটটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। এখন পর্যন্ত আমাদের টার্গেট হিট হয়ে গেয়া ভাই, 4,000 টাকা প্রফিট চলছে, দেখা যাক কত প্রফিটটা হলো। টার্গেট হিট করে গেছে ভাই, প্রথম টার্গেট হিট 4,484। এখানে কিছু হয়তো যদি রিয়েল 4,400 চলেছে ভাই, প্রথম টার্গেট হিট 30, যে রুলস তৈরি করেছি, ঠিক আছে। তো সারাদিনে একদিন যেদিন ট্রেড করতে বসবো, সেদিন খুঁজে 3টে ট্রেড করবো, তিনটে বেশি ট্রেড করবো না, ঠিক আছে। আর লট থাকবে দুটি লটে বেশি করবো না, দুটি লটে কমও করবো না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন খাতা মেনটেন করি, ঠিক আছে। কীরকম, এখন আজ 24 তারিখ, নিফটি 23,450-এর পুট, 23,450-এর যে পুট চলছিল, সে পুট বাই করেছিলাম। লট ছিল 150, এন্ট্রি প্রাইস ছিল 104, এক্সিট ছিল 135-এ। প্রফিট হয়েছে 4,484,
ক্যান্ডেল ছিল 1 মিটার ক্যান্ডেল, 9:22 সময় ট্রেড নিয়েছি, 9:39 ট্রেড শেষ, না কমিট 9:22 থেকে 9:39 ট্রেড শেষ। তো স্টপ লস প্রথম ছিল 17, তো টেল করে 8 করেছিলাম। টার্গেট রেখেছিলাম 31 পয়েন্ট টার্গেট রেখেছিলাম, ঠিক আছে। কিন্তু এই যে টেল ছিল লজিকটা কি, লজিক ছিল এন্ট্রি, এই যে এন্ট্রি নিয়েছিলাম এন্ট্রিটা ঠিক ছিল, আইএসআই পজিশন ঠিক দিয়েছিল, ভিআইপের উপরে ক্যান্ডেল ছিল, সব লস আর টার্গেটও ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো নিফটি 23 পয়েন্ট নিচে গেছিলো, সেই জন্য 23,450 ফুট 23 পয়েন্ট উপরে গিয়েছিলো। তো 1:4 রেশিওয় আজ যে প্রফিট করেছি, ঠিক আছে। তো আমি প্রতিদিন খাটাটা মেনটেন করবো, ঠিক আছে। আমার যে 2 মাস ধরে কী ট্রেড করছি, কত টাকা লস কত টাকা প্রফিট, তো দেখবো আজ কত টাকা লস কত টাকা প্রফিট হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা একটা জিনিস দেখো, যেখানে আমি টার্গেট গেছিলাম সেখানে পর্যন্ত গেছে মার্কেট, তারপর থেকে আবার ঘুরে মার্কেট চলে এসছে এখানে, আবার এখানে রিটার্ন নিচ্ছে, যদি এখানে মার্কেট যেতে পারে তো যাবে। তো ইন্ডেক্স কীভাবে আছে, ইন্ডেক্স কীভাবে আছে, তো ইন্ডেক্স যেভাবে আছে আমার মনে হচ্ছে মার্কেট আবার নিচেতে নামবে, ঠিক আছে। আবার মানে এখান থেকে রিটেস্ট করে আবার লং ছুটবে, ঠিক আছে। বলেছিলাম এবার যে আবার যে রিটেস্ট করে আবার লং ছুটবে, তো আমি আর ঢুকবো না। সারাদিনের 4,000 টাকা অনেক অনেক ব্যাপার, অনেক কিছু। এই যে শোনো, দেখো টাকা এখানে আছে, কিন্তু নিজের ডিসিপ্লিন আর নিজে যে স্ট্র্যাটেজি তৈরি করবে সেই স্ট্র্যাটেজির উপরে কাজ করতে হয়, ঠিক আছে। আমি কী করেছি, আমি ভেবেছি আমার কাছে 2 লাখ টাকা আছে, ঠিক আছে। 2 লাখ টাকা যদি মাইনাস হোক, খুব যে 2,000 টাকা 3,000 টাকা মাইনাস হবে, ঠিক আছে। যদি একদিন ট্রেড করছি 2 আর 3 মাইনাস হয়, যদি প্লাস হয় 4,000 টাকা থেকে 6,000 টাকা একদিনে প্লাস হবে, 6,000 টাকায় বেশি আর যাবো নি, ঠিক আছে। তো 4,000 টাকা হয়ে গেছে, তো আজকে আর অত রিক্স নেবো না। তো তো একটা ডিসিপ্লিন থাকা দরকার, একটা ডিসিপ্লিন না থাকলে তো আপনি ট্রেড করতে পারবে না, মানে আজকে প্রফিট করবেন, কালকে লস করতে করতে এরকম করে আমার হয়েছে, ডিসিপ্লিন না মেনটেন করে। তো ঠিক আছে, তো আজকে আমাকেও এক জায়গায় বেড়াতে হবে। তো প্রথম ট্রেড করলাম, তো সাকসেসফুল হলো। তো দেখা যাক বাকি দিনগুলো কীভাবে হয়, তো তোমার দেখতে থাকো, জায়গায় বেরাবো, ঠিক আছে। তো সেই অনুসারে আজকে প্রথম ট্রেড, তো ফাইনাল ট্রেড ঠিকঠাক হলো, ঠিক আছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, কমেন্ট করবে। তো চলো, আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও, ঠিক আছে।